নবীকে বললেন, নবী গো আপনি যতদিন বলছেন আপনি ততদিন থাকুন গো রাসূল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিবুল্লাহ, আপনি শুনে নেন, আপনার থেকে আল্লাহ, আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে। ও গো রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ায় থাকা হচ্ছে আল্লাহর দিদারে লেখা করাই সব থেকে উত্তম। বিশ্ব নবী বললেন, আজরাইল আমার জানটা কবুজ করে নাও। বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন, নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল শোনো, আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর বসে গেল। বলো গো, আমি যখন এরকম কষ্ট পাই, আমার উম্মত উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম কোনো কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব শুনে নিন, নবী গো যারা ইসলামকে মেনে নিবে, কোরআনকে মেনে নিবে, মসজিদমুখী দিনমুখী হবে, যারা নামাজি আল্লাহওয়ালা হবে, যারা দিনদান কলমাওয়ালা হবে, ও গো রাসূলুল্লাহ যেমন ছোট বাচ্চা গোলা মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায় কোনো রকম টের পাই না, নবী গো আপনার মুমিন উম্মত উম্মতি যারা হবে তাদের যখন জানটা কবুল করা হবে, রাসূল গো তারা ওরকম করে ঘুমিয়ে যাবে, তারা মৃত্যুর স্বাদ তারা পাবে না। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আজকে তো আমাদের ভিতরে নামাজি নাই। নামাজ আছে, মুমিন আছে, কথা কন নাই। আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? এরা হিসাব জানে না, 2%। তো কি মনে হয় এই যে 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি? কোন রকমই 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। 20 বছর ধরে নামাজ পড়ছে, মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানেন না। সেদিন এক মুরব্বীকে জিজ্ঞেস করে বলছে, চাচা নামাজ কতদিন পড়ছেন? মেলা দিন হইল। তুমি তখন জন্ম হইলেও নেই। আমি যে বলছে কি রে, হ্যাঁ তো চাচা তাহলে দোয়া কোনো টাকি? বাপ আমি তো জানিনি, কুলুহু দিয়ে জ্বালাই। তো কুলুহুটাও ঠিক নাই। এ বাবা, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কন আছে না আমাদের সমাজে এরকম? কিন্তু এরা কোনোদিন ইমাম সাহেবকে বলো না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তেরো নামাজটা ঠিক করে দিলে হতো না। কোরআন না, জীবনেও বলবে না। কেন? ও দেখছি বাই চান্স যদি মৌলবি আমার ভুল ধরে ফেলে, তাহলে মৌলবির কাছে আমার মোড়লি চলবে না। আর আজকাল কিছু লোক আছে মসজিদের ইমামের বাপে মোড়লি করতে ভালোবাসে, মুতিয়ে পানি লিয়া দেন না, ইমামকে খবর করে হুকুম দেয়। আছে না নাই জোরে বলুন? এ বাবা, একজন মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইন করে সব খোর, মৌলবীকে বলছে হুজুর আমার বাড়ি মিলাদ করে দিতে হবে। মৌলবী যদি বলে না আমি যাব না, তো গোটা দৌলতাবাদ, গোটা হরিয়ার পাড়াকে দুর্নাম করে পড়ে। মৌলবী করছে দেখ, 2 পাতা পড়িয়েছে, বুড়িয়ে ভারী গরম রে, ও গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে ফেলবে। কিন্তু যে মদ করে, গাঁজা করে, চুল্লু করে, ওয়া দেখবে না লোকে, কিন্তু মৌলবীর দোষ দেখে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আবার যদি মৌলবী যায়, তো মৌলবী যায় যদি দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলছে মৌলবী তুই একবার মরে দেখ। মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে, তোকেও ফাটাবো, ওকেও পিটবো। মৌলবী বিপদে পড়ে গেছে, আল্লাহ কি হইলো ইয়া, যদি না যাই তো দুনিয়ায় দুর্নাম, আর যদি যাই তো ভাবছি আল্লাহ ফাটাবে, তাহলে কোনটা করবো আমরা? এ বাবা, মৌলবীকে জিজ্ঞাসা করবে না। আমাদের দেশের মৌলবীরা, ইমাম সাহেবরা, এই মালগুলাও কিন্তু কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, জীবনও বলবে না। কি বলবে? কতক্ষণ কেন বলবে না? মৌলবী বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হইলিও বা না হইলিও বাকি। কি বুঝলে? 5000 টাকা বেতন।
মৌলবীকে ডিম দিয়ে ভাত দিয়েছে, বুঝি হুজুর চান ভিড়িয়ে খাওয়াচ্ছে। কি বুঝলেন? ডিম দিয়ে ভাত, মৌলবীকে চান ভিড়িয়ে খাওয়াচ্ছি, আর বেতন হলো 5,000। আর মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ কি করবো, 5,000 টাকা বেতন, আল্লাহ কি করবো, কোন দিক করবো, ছেলেকে পড়াবো না বললে শাড়ি ব্লাউজ কিনবো, না আল্লাহ কি করবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে, বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো, শেখবো, আয় দেখবি মজা। এরকম আমাদের সমাজ আছে না, নজরে বলুন। কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি? পৃথিবীর মধ্যে হাদিস শুনলেন, নবীজি বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ কে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? এর মতলব কি? এর মানে অর্থ কি বলেন দেখি, আপনারা কে জানেন? জানেন আপনারা? এর অর্থ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা। কিন্তু আমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি বটে, কিন্তু বেতন 5,000 টাকা, তা 3 মাস বাকি। মৌলবি চাইতে গেলে বলে মৌলবির লোভ কত রে। আর ওই সেক্রেটারি বলছে হুজুর একটু বলো আমার বেটার জন্য দোয়া করবেন। বলে কেন, কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। আর মৌলবি হাত তুলে বলছে আল্লাহ সেক্রেটারি বেটার জন্য চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। মৌলবিকে বলছে কি বেতন হলো, কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হ্যাঁ এ মুসলমান, বুঝতে পারলেন না আমার কথা না? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। আর যারা স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সেই মিছে কথা শিখাচ্ছে ছেলেদেরকে। তারপরে তাদের বেতন হলো 50,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। কি বুঝলেন? বুঝলেন না? এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশ আর একটা কথা শুনে নেন, ভালো করে বলে দিই, বক্তব্য চলছে। আমাদের দেশের লোক কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। আমরা দেখেন স্কুলের বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে, আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে, কাচের ঘরে, হয় না? হয় না? কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ, প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাকসওয়ালা, ওই চোয়াটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে। বুঝছে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকীয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর লেও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কারা? মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু বাবজি বলুন তো, যে পাথর বিক্রি করছে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো পাওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো ওর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসে নিতে পারত নাকি? এ কথা বলে না? এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে। পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে। কিন্তু আমরা মুসলমানরা কোরআন পড়ি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএ ডিএড করান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনারা এখানে যতগুলো লোক আছেন, কার দোষ দিবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আপনি তো আমাদের হুজুর, তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে আমরা দেবো, এরকম লোক পাওয়া যাবে? কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়া নবী, সাহাবারা তাদের বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে নবী গো,
আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নাই, তিনি রাসূল। আজ ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী মায়া নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, রক্ত ঝরিয়ে দিল। এই মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, কোরআনের জন্য মার খেতে হয় না, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না। আজ আমি বলবো দরদি মুসলমান, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যায়, আসুন দিনের প্রেমিক হয়ে যায়। ইনশাল্লাহ দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক যদি হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান একদিকে যদি হয়ে যায়, ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। আহা, অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুলতে মুল্লি মানবেন মৌলবি বিপদে ফেলবে না রে বাবা। যে তুলে দিল জিতে গেল, যে তুললো না হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ। চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি আমার আব্বা জানেরা, যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থবো না, আর আমি বলবো বেঈমান, হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কার দ্বারাই কিভাবে হেফাজত করবে? আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে, এরকম হাফেজে কোরআন যদি থেকে যায়, এই হাফেজে কোরআনরা এই সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে, এই কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে
চলবে না। আজ আমি বলবো বা আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে, এই কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্যে। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, এই মাদ্রাসাকে জিন্দা রাখনে ওয়ালা কারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আমি একবার তাকবীর দিই। 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের জন্যে আমি 1 লক্ষ টাকা দিব। একবার জোরে সোরে মহাব্বতের সাথে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজ এই এলাকার মাটিতে, এই কালুপুর এলাকার মাটিতে কোরআনের প্রেমিক কে আছো, আল্লাহর প্রেমিক বান্দা কে আছো, নবীর ঘর মাদ্রাসার প্রেমিক কে আছো, সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি জানি এই দেশের মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? আছে। এ আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে আমি সর্বপ্রথম দরদি দেখতে যাই বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একবার দিয়েছে, গেল বছর দেশাবাদী হয়েছে। সুবহানাল্লাহ। গত বছর 1 লক্ষ টাকা দিয়েছেন উনি, এবারও বলছেন আমি 1 লক্ষ টাকা। হরিহার পাড়া বাড়ি, নাম বলেনি, বেনামে বলেছে, হুজুর জানে। আল্লাহ, উনি গত বছর ওই মাঠে ছিল বাবা জালসা, ওই মাঠে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। এবারও উনি 1 লক্ষ টাকা দেবেন, নাম বলেননি, নাম ওনারা জানেন, বেনামিতে। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইয়াই তাকবীর হইল। এ বাপ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, আজকে 4 তারিখ। এই 6 মাসে পড়েছি বাপ, তার মধ্যে 1 দিন আমি খালি রেস্ট পেয়েছি, 1 দিন। সেদিন কবে সেটাও বলে দিয়েছি বাবা, কেদারতলা মাদ্রাসা হরিহার পাড়া। কি হইলেন সেদিন হঠাৎ আমার গলাটা বসে গেল বাবা। ত্রিপুরায় যাচ্ছিলাম, ওই প্লেনে এসি ছিল বাবা, আমি বন্ধ করিনি, একটু ভালো ভালো লাগছে তো, এটা চলো। ও বাবা, ওখানে জালসা করে আবার যা পানি খেয়েছে, ওখান থেকে এসে দেখছে আর গলা উঠছে না। একই রে, একই হইল। আমি তা থেকে ভয়েস করে বললাম যে আমি আর যেতে পারবো না, শুধু চালিয়ে এলেন। ওই 1 দিন, এই 6 মাসের মধ্যে 1 দিন 294টা জালসায় দেখেন আমার 2টো ডায়েরি পকেটে। কি বুঝলেন? প্রতিদিন চিল্লাছে বাপ। গতকালকে বলেছি 4.5 ঘন্টা, তার আগা দিন ছিল 2টো, সেদিন বলেছি 6 ঘন্টা। তাহলে প্রতিদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে বলি বাপ, আপনাদেরকে যদি মাইকে 8 ঘন্টা তুলে দিই 10 মিনিট, তো কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে। কি বুঝলেন? বুঝলেন না?
এটা আল্লাহর কুদরত বাপ, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু লয় বাবজি। হ্যাঁ, তা একটু মহব্বত দিয়ে একটু আল্লাহকে জানিয়ে দিয়ে বলি নারে তাকবীর। আহা আল্লাহ, বেনামিতে দেখো তোমার বান্দা কোথায় ছিল, এ বেনামিতে দেখো বলা হরিয়ার পাড়া হতে 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি এ বেনামির কারো, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দুয়া করি আমি, করি গো রব্বানা, এ বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। হাবা 1 লাখ টাকা যখন একটা হয়ে গেল, তো আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ এ কালুপুরের মাটিতে, হরিহারপাড়ার মাটিতে, দৌলতাবাদের মাটিতে 2 নম্বর এ দিয়ে ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য আর 1 লক্ষ টাকার দাতা যদি হয়ে যেত, আমি হাইজুল হক তার জন্য যতদিন জালসা করব আমি খাস করে অন্তর দিয়ে দোয়া করব ইনশাল্লাহ। আর একটা লোক 2 নম্বরে 10,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি সারা বছরে অল্প 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 করে দিয়ে 1 লক্ষ টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না, নাই হবে না, হবে না বাবা। যা হোক, আমি বেশি লম্বা করব না, একেবারে কমিয়ে দেব। মাত্র 50,000 টাকার দাতা 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ। আমি জানি এই কালুপুরের মাটিতে ইনশাল্লাহ 1 লক্ষ 1.5 লক্ষ 50,000 টাকা দেওয়ার লোক আছে। দেখো ধেলে দেখো, এ হাই মুসলমান, জি মুসলমান কাকে বলে? বেলডাঙ্গায় একটা মসজিদ হবে ঘোষণা হলো নাকি? আল্লাহ কে বলছে 1 কোটি, কে বলছে 80 কোটি, কে বলছে 50 লাখ, কে বলছে 100 টন ইট, কে বলছে 200 টন ইট, কে বলছে সিমেন্ট যা লাগবে দিব, কে বলছে 200 কুইন্টাল রড। এটা হলো মুসলমানদের আবেগ। এ দেখেন কি নাম, কি নাম বললেন গো? আব্দুর রহমান। একবার জোর দিয়ে নারাই তাকবীর লাগিয়ে দিয়ে বলি নারাই তাকবীর। 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। ধরে মাল এই এরা কারা গো? এই যে মুরব্বি, এই মুরব্বি 3 জনে একসাথে উঠেছে গো। খবরদার, এই মজলিস দিকে যদি বিনা কারণে চলে গেছেন চরমতরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না বাবা। আমি জানবো ইসলামকে আপনি ভালোবাসেন না। জি এতক্ষণ বক্তব্য শুনলেন আর আদায় করতে শুরু হয়ে তোর বলছে, লোক বলছে চ পালাই চ, আর আদায় হবে এখন চ বই নিয়ে। এরকম লোক আছে না নাই? কথা বলেন। মানে শয়তান তাদের পাছনে লেগেই আছে, চ পালা। এ বাবা, আমাদের মেন শত্রুকে يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলে ও মুসলমান, তুমি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমার আমার প্রকাশ্য দুশমন। এই দেখেন আল্লাহর বান্দা, আমি 50-এ নেমে গিয়েছিলাম, কিন্তু না, আল্লাহর বান্দা আছে বাবা আব্দুর রহমান, তিনি মালদা সুজাপুরে বাড়ি। ফোন করে বলেছেন হুজুর আমি 1 লক্ষ টাকা দেব। আমি একটা কথা বলি বাবা, মালদা সুজাপুর নয় মোজা বাবা, আল্লাহ ওদেরকে কত পয়সা দিয়েছে জানি না। মসজিদ মাদ্রাসার জন্য যখন আদায় হয়, কেউ বলে 5 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 7 লাখ। মা বোনেরা গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত নতুন নতুন কানের বালা
নতুন নতুন গলার চেন নবীর মাদ্রাসার জন্য ভরি ভরি দিয়ে দেয়। আব্দুর রহমান দেখো গো কোথায় বসেছিল, 1 লক্ষ টাকা তোমার বান্দা গদা নিল, আরো দুমা করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। 1 লক্ষ টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মালা। আরো দোয়া করি আমি করি দোয়া খা, আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। এ মুসলমান 2 নম্বর 1 লাখ করে হয়ে গেল। আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আমি আর চাইবো না বাবা, আমি একেবারে কমিয়ে দিব রে বাবা। 2 জনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হলো 50,000 করে টাকা। আমি আজকে আপনাদেরকে বলবো, আপনাদের দান পানিতে পড়বে না, আপনাদের দরবি ফলে যাবে না। এই দেখেন হাফেজে কোরআন, মাঠের ভিতরে ফাঁকা জায়গায় মাদ্রাসা, এখানে কোরআনের হাফেজ তৈরি হয়, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়, এখানে কোরআনকে টিকিয়ে রাখা হয়। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 করে টাকা চাইব। এ দরদি গো, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ, অনেকের কলিজার সন্তান কবরে শুয়ে আছে। আমার আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 50,000 করে টাকা আমি 2 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 50,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। একজন দরদি আপনাদের ডানে বায়ে পিছনে সামনে উপরে 50,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা পাবো না বাপ, একটা হবে না। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 50,000 আমি জানি, এর আগেও দেখেছি বাবা 50,000 টাকা দেওয়ার বহুত লোক আমি পেয়েছিলাম। আজকে আমি আপনাদের কাছ থেকে একজনের কাছে মাত্র 50,000 টাকা চাই। হবে না? হবে না? যদি না হয় আমি একবারে নিচে নেমে যাব, 50 চাবো না, কমিয়ে দেব, কিন্তু 50,000 টাকা একটা পাবো না ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, জমিদার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমি নবীর ঘর মাদ্রাসা, আমার আল্লাহর কোরআন জিন্দা হবে, এ কোরআনের জন্য আমি 50,000 টাকা দিব, একজন দরদিকে দেখতে চাই। নাই নাই এ বাবা ইনশাআল্লাহ মাত্র 50 একজন সারা বছরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেব ইনশাআল্লাহ। আমি জানি মুসলমানদের দিল মন বড়, ইনশাআল্লাহ দিতে বাধা নাই। অবশ্যই 50,000 টাকা হবে। আমি একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা হবে না? নাই ইনশাআল্লাহ। বলে হুজুর ইনশাআল্লাহ থেমে থেমে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করনেওয়ালা এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না। বলে হুজুর আমার জন্ম দুঃখনি মা বাপ চলে গেছে, আমাকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন। ও হুজুর আমি 50,000 টাকা দেব। নাই 50 যাও, আমি 50-এর থেকে নিচে নেমে যাব। ঝট করে 2 মিনিট টাইম নিলাম, 2 মিনিট
হবে না? নাই? আমি বলবো বাপ 50,000 টাকা আপনাদের কাছে 2 মিনিটের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মত দ্বীনের উম্মত ইসলামের জন্য আমি কোরআনের মহব্বতে চেয়েছি বাবা, আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, ধন সম্পদ বাড়িয়ে দেবে। 50,000 টাকার আমার আবেদন থাকলো আমি নিচের দিকে নেমে যাব বাবা, ইনশাআল্লাহ যদি 50,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, বলে হুজুর গো 50,000 টাকা আমাদের কাছে ভারী হয়ে যাবে হুজুর, আমরা দিতে পারবো না, একটু কমিয়ে দেন। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা, কিন্তু একটা ঘটনা শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মায়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা আসো তোমরা কে আছো ইসলামকে বাঁচানে ওয়ালা, তাদের সমস্ত সম্পদ রাসূলের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহ নবীর দরবারে মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কাদের দুল হাতের বালা, এমনকি একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, আল্লাহর কসম, ওই সত্তার কসম, আমি আল্লাহর কসম করে বলি নবী গো, আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলুল্লাহ বলে গেলেন, হাদিসের মধ্যে প্রমাণ রে বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিসে বর্ণিত, রাসূল বললেন, অতক্ষণ তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হব না, নিজের জীবনের থেকে বিবি মাথায় একটু বসো, আঙ্গুল দিকে পালাচ্ছ, একসাথে দুজনা লেগে গেছে, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তুমি মুসলমান মুমিন না হতে পারবা, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাই আমি বলবো বাপ গো, আমি 50,000 টাকা চেয়েছিলাম, সারা বছরের মধ্যে অল্প অল্প, সুবহানাল্লাহ, মতিউর রহমান লিখেন, বাঙালি, গুজরাটে থাকে, এ বাবা এই দেশে এলাকাতেই বাড়ি, তিনি ইনশাল্লাহ মতিউর রহমান, তিনি 50,000 একবার চিলিয়ে বলি না আল্লাহ রফিয়ারা বান্দা মতিউর গো ছিল, 50,000 টাকা তোমার বান্দা যে লিখিল, লিখেন আরো দুবা করি মতিউরের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 50,000 টাকা হয়ে গেল, আমি আর একটা আবদার করে রাখলাম বাবা, হবে কিনা জানি না, ইনশাল্লাহ আশা করি হবে, কিন্তু 50,000 টাকা আবেদন আমি 2 নম্বর ধুয়ে দিলাম, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ওগো আল্লাহর গোলাম, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ, 1 লাখ নয়, 50 নয়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে সর্বপ্রথমে একজন দরদি 20,000 টাকা দিয়ে, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, কোরআনের প্রেমিক একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ এই মজলিসে একটা হবে না বাপ? হবে না ইনশাল্লাহ? আমি দেখতে চাই বাবা, মাত্র 20,000 টাকা দিয়ে মতিউর রহমান, আপনি
জি আমি আপনাদেরকে বলবো দরদি আমার ভাইরা, মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা লিখিয়ে দেবে। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 20,000। জি এ মুসলমান, আল্লাহু আকবার। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 20,000 টাকার দরদি নাই। একজন সারা মাসে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ মা বাপের জন্য ইনশাল্লাহ 20,000 টাকা একটা নাই, হবে না? আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি তো সবের মালিক, ইজ্জত বেইজ্জতের মালিক, তুমি সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা করে দাও, আল্লাহ যাকে ইচ্ছা করো তুমি কেড়ে না। তাই আমি আপনাদের কাছে 1,50,000 20,000 টাকা চাবো না, একবারে কমিয়ে দিলাম। মাত্র এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাবা মাত্র 10,000 করে টাকার দাতা। ও আল্লাহর গোলাম, আপনি যদি মনে করে দেব না মাদ্রাসা তৈরি হবে না। আর মাদ্রাসা তৈরি যদি না হয় আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না। আর আল্লাহর কোরআন যদি জিন্দা না থাকে আপনি দুনিয়া ও জমিনে বেঁচে থাকতে পারবেন না। আর আপনি যদি বেঁচে না থাকেন আপনার সম্পদের কোনো মূল্য হবে না। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখবো বাবা 10 জন দরদিকে। মাশাআল্লাহ, জাকির হোসেন রায়পুরে বাড়ি 20,000। আমি জানি বাবা 20,000 পাওয়া যাবে। রায়পুরের জানা বান্দা জাকির হোসেন ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দুয়া করি জাকির হোসেনের কারণ আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। কিন্তু 20 হলে কি হবে? আমি তো 20 আর যাবো না বাবা, আমি আপনাদের কাছে বলবো বাবা ও আল্লাহর গোলাম, আমি মাত্র দেখতে চাই বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে নিব বাবা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম একজন 10,000 কি গো আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আজকে এই যে 3 জন হাফেজে কোরআন হয়েছে, এই 3 জন হাফেজের গার্জিয়ান আছে যারা, তাদেরকেও বলবো মাশাআল্লাহ মোহাম্মদ সেলিম এই মাদ্রাসার ক্যাশিয়ার, উনি বলছেন আমি 20,000 দেব। লাউধানে আমি 10,000 করে চিল্লাছি, আর এদিকে 20,000 টাকা দেওয়ার লেগে মাল তৈরি। আল্লাহ একবার জোরে সরে বলি নারে তাকবীর। এবার সবাই দিতে পারে না, টাকা থাকলেও যে দিবে এটা নয় বা এখানটা দরকার। দিল ভালো যার, দুনিয়া আসমান জমিন কবর ভালো তার।
আর দিল খারাপ যার, জমিন আসমান কবর হাসর মিজান খারাপ তার। মহাকালে ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, নাকি? সুবহানাল্লাহ। আব্দুর রাকিব ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করে বলছে, হ্যাঁ ফোন করে বলছে ওখান থেকে, ও তোর লিখেন আমি 10,000 টাকা দেবো। আল্লাহুম্মা আমিন। একবার জোরে ঈশ্বরে বলি না রে তুমি, এত জোরে হবে না বাবা। আব্দুর রাকিব 10,000 টাকা লিখেন, আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা আব্দুর রাকিব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল। এই আরো দোয়া করে আব্দুর রাকিব জনেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এ ছাতার গাফার তুমি ওগো পাকবাড়ি, আর মিজানে তিনি কি তুমি করে দিও ভারী। এই দেখেন আব্দুর রাকিব 2,000 টাকা মোজাম্মেল হক নিয়ামতপুরে বাড়ি, তিনি 2,000। আল্লাহ তুমি কবুল করে নিও, কিন্তু আমি 2,000 টাকা চাইছি না বাবা, আমি 10,000 করে টাকা দেখবো বাবা। 1 নম্বর আব্দুর রাকিব হয়ে গেল। নাম্বার 2, 10,000 টাকার দাতা। ও বাপ, আজকে আমি বলবো, এই ছেলে যে 3টে হাফেজে কোরআন হচ্ছে বাপ, এই ছেলেদের গার্জেন আসেনি? এই তোমাদের গার্জেন আসেনি? কই তারা, কই তারা, কই? আজকে ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে, এটা 4টেখানি কথা লয় বাবা। আল্লাহু আকবার। আজকে যে ছেলেরা হাফেজ হলো, তাদের বাপেদের দিল মন বড় হতে হবে। আল্লাহ কিয়ামতের দিন, রুনা মামা, রুনা মানে মেয়ে ছিলে তো, রুনা মানে তো মেয়ে ছিলে নাকি? তুই যে রুনা মামা, আল্লাহু আমিন। এখানে আছে, এই কই গো, হাত তুলুন দেখি, সাইডে পেছনে, ও দেখেন হাত তুললে মনে হচ্ছে ওখানে। জলস্বর বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা রুনা মামা ছিল, এ 10,000 হুজুরের সাথে আমিও মামা বলি দেব নাকি? আরো দোয়া করি আমি রুনা মামার, কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ তাকে মৌলা যেন তুমি কখনো ভুলো না।